আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই বরকতময় মাসে, এই বরকতময় দিনগুলোতে মাদানী চ্যানেল বিশেষ ট্রান্সমিশন পেশ করছে। আমরা অনুষ্ঠান নিয়ে এসেছি কোরআন কি বলে, আর আজকে আমাদের বিষয় হলো খোদা ভীরুতা, আল্লাহর ভয়। এটি আজ আমাদের বিষয়। এই বিষয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল জানাশিন আমির আহলে সুন্নাত হাজি উবায়দ রাজা আত্তারি মাদানী মুদ্দাজিল্লাহুল আলী থেকে সুন্দর সুন্দর কথা শ্রবণ করব, আলোচনা করব, কিছু প্রশ্নও রয়েছে সেটিও পেশ করব হুজুরের বারগাহে, এবং হুজুর থেকে উত্তরও নেব ইনশাআল্লাহ। এর দ্বারা ধর্মীয় জ্ঞান অর্জন হবে, আর আমাদের মধ্যে যে দুর্বলতা রয়েছে এই বিষয়ে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ সেটিও দূর করার চেষ্টা করব। শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন, দরুদ পাকের ফজিলত অন্তর্ভুক্ত করব, এরপর বিষয়ের দিকে অগ্রসর হব। নবী রাহমাত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মাহাত্ম্যপূর্ণ বাণী হলো, নিজ মাহফিল সমূহকে আমার উপর দরুদ পাক পাঠ করে সজ্জিত করো। তোমাদের এই দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আজ আমাদের বিষয় খোদা ভীরুতা বা আল্লাহর ভয়। সর্বপ্রথম তো এটি ইরশাদ করুন, খোদা ভীরুতা দ্বারা উদ্দেশ্য কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হ্যাঁ, দেখুন যে খোদা ভীরুতার গুরুত্ব অপরিসীম। যে বান্দা অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, জি, তাহলে সে গুনাহ থেকে বাঁচতে পারবে, তার আযাব থেকে বাঁচতে থাকবে, তার পক্ষ থেকে দেওয়া শাস্তির কথা যে রয়েছে তা থেকেও ভয় করবে বান্দা, তার শাস্তির কথা চিন্তা করবে, আর এটা হলো খোদা ভীরুতা। জি, খোদা ভীরুতার গুরুত্ব এবং কোরআনে পাকে কোন পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে কিছু ইরশাদ করুন। হ্যাঁ, দেখুন, খোদা ভীরুতার তো অনেক গুরুত্ব রয়েছে। সে বান্দা যদি অন্তরে আল্লাহ তাআলার ভয় রাখে, জি, সে গুনাহ থেকে বাঁচতে পারবে। কেননা মুমিনের সংজ্ঞা হলো ভয় এবং আশার মাঝখানে থাকে। জি, কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালা তাখশাউন নাস ওয়াখশাউন, তো মানুষকে ভয় পেও না, আমাকে ভয় করো। আরেকটি স্থানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করো না এবং আমাকেই ভয় করো যদি ঈমান রাখো। আরও এক স্থানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। আরেকটি স্থানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যে নিজ প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুটি জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তো এখানে দেখুন যে খোদা ভীরুতার গুরুত্ব কত রয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি, আচ্ছা, এখানে কি বলা হয় যে ভয়ের ব্যাপারে কি কি ইরশাদ করেছেন, নিজের ভয়ের ব্যাপারে? সুবহানাল্লাহ। হুজুর, এটি ইরশাদ করুন যে খোদা ভীরুতার কি স্তরও রয়েছে? হ্যাঁ, দেখেন, খোদা ভীরুতা যে রয়েছে না, এর স্তরও রয়েছে। এক তো হলো দুর্বল, মধ্যম এবং মজবুত, শক্তিশালী। তিন স্তর রয়েছে। দুর্বল বান্দা ওই যে হয় না, যেমন ধরেন সে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে জাহান্নাম ইত্যাদি রয়েছে এর আযাব ইত্যাদি সম্পর্কে শুনে, গুনাহের আযাব শুনে, এই যে শাস্তি রয়েছে, জি, তো এই শাস্তি এটি তাকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না। সাময়িকভাবে বান্দা একটু ভয় পাবে, এমন হবে, তবে পূর্বের কাজেই পরে থাকবে। জি, তো এই ভয় দুর্বল ভয়। জি। দ্বিতীয় হলো মধ্যম, এটি হলো শুনবে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ের ব্যাপারে, শাস্তি সম্পর্কে, আর এমন হয় তখন এই শাস্তির ভয় সে এই গুনাহ থেকে বিরত থাকবে। জি, প্রয়োজনীয় কাজ করবে, যে বিধান রয়েছে এর উপর আমল করবে, যেমন ফরজ নামাজ আদায় করবে। যে গুনাহ রয়েছে প্রত্যেক গুনাহ থেকেই বাঁচতে হবে।
সব এটি হলো গুনাহ থেকে মধ্যম। বিরত থাকবে। মধ্যম স্তরের। এটি হলো মধ্যম। জি আরেক হলো শক্তিশালী, মজবুত, জি। অর্থাৎ যে সে যদি শুনে নেয় নিরাশ হয়ে যাবে, সুপারলেটিভ ডিগ্রি। সে একেবারে হতাশ হয়ে যাবে, একেবারে নিরাশ হয়ে যাবে। হুম তো এখানে দেখুন যে গাড়ি কতক্ষণ চলবে? জি যখন মানুষ মধ্যম অবস্থায় থাকে। মধ্যম যে রয়েছে না, জি সেটি ভয় ভয় রাখবে। রাখবে। যখন মধ্যম জি। হবে তখন তার কাজ চলবে। এখন দেখুন যে এর উদাহরণ পশু দ্বারা বুঝে নিন। একটি উদাহরণ দিচ্ছি আপনাকে, জি যে পশুকে যদি চাবুক মারেন, হালকা মারলেন, যেমন তার অনুভবই হলো না, জি সে দৌড়াবে না, সে সেখানেই নর্মাল নিজের ভাবে হাঁটতে থাকবে। এমনই হয়। তাকে এত জোরে মারলেন, সে আহত হয়ে গেছে, হাঁটতে কষ্ট হচ্ছে, তার জন্য হাঁটাই কষ্টকর হয়ে গেল। তো এটাও ঠিক না। জি এখন সে কাজ করতে পারবে এখন না। সে কাজ করতে জি। পারবে না। সেই যে মধ্যম পন্থা রয়েছে, আপনি মারলেন, এই মার দ্বারা উপকার হলো, জি যে সে দৌড়ালো। জি তো এই তিনটি স্তর রয়েছে। জি। হুজুর আপনি স্তরও বর্ণনা করেছেন, কতিপয় আয়াতও বর্ণনা করেছেন। এখন এটি ইরশাদ করেন এর ফজিলত কি এবং এই বিষয়ে কিছু হাদিস, ঘটনা ইত্যাদি বর্ণনা করুন। তিরমিজি শরীফে রয়েছে, আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে সে জাহান্নামে কখনো প্রবেশ করবে না। যেমনিভাবে দুধ দ্বিতীয়বার নিজের স্থানে ফিরে যায় না। যেমন দুধ যে আছে না, একবার কেউ দহন করে নিল, জি এরপর পৃথিবীর কোনো শক্তি নেই তাকে ফিরিয়ে দিবে জায়গায়। জি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে সে জাহান্নামে কখনো প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কান্না করার নসিব আমিন। করুক। এখন আসুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদাভীরুতার ঘটনা শুনি। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনে মাজিদের কোনো আয়াত শুনতেন তখন ভয়ের কারণে অজ্ঞান হয়ে যেতেন। একদিন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কাঠি নিজ হাতে নিয়ে ইরশাদ করলেন, আমি এই কাঠি হতাম, আলোচনার উপযুক্ত কোনো বস্তু না হতাম, আম্মা জান যদি আমাকে জন্ম না দিত। আর আল্লাহ তাআলার ভয় তিনি এত কান্না করতেন যে তার মুখমণ্ডলে অশ্রু প্রবাহিত হওয়ার কারণে দুটি কালো দাগ বয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এটি আল্লাহওয়ালাদের খোদাভীরুতা। এখন যে আপনি পিছনে একটি কথা বর্ণনা করেছেন, আমি চাইছি সেটি একটু নেওয়া হোক। সেটি হলো আপনি বললেন ক্ষুধাভীরুতার যে স্তর রয়েছে, এরপর আপনি বললেন একটি দুর্বল স্তর রয়েছে, একটি মধ্যম বা মধ্য স্তর রয়েছে, আরেকটি রয়েছে মজবুত স্তর। আচ্ছা, দুর্বল স্তর যে রয়েছে সেটি হলো যে ক্ষুধাভীরুতা তার আসছে, সে ভয় পাচ্ছে সাময়িক সময়ের জন্য, তবে না গুনাহ থেকে বিরত রয়েছে আর না নেকি গ্রহণ করছে। আর যে মজবুত আপনি বর্ণনা করেছেন, সে এমন নিরাশ হয়ে গেল যে এই নিরাশ হওয়াটা ক্ষতির কারণ হয়ে গেল। অবশ্যই মধ্যম পন্থা এটি উপকারী। এখন আমরা নিজ দিক থেকে এটি যদি দেখি, আমরা মধ্যম পন্থা কীভাবে নিয়ে আসব? আমরাও সমাজে দেখে থাকি অধিকাংশই তো নির্ভীকতা রয়েছে, ক্ষুধাভীরতা রয়েছে, একটা ভয় তো আসে যে আমরা কোনো নেক ইজতিমায় আসি, দাওয়াতে ইসলামের ইজতিমায় চলে এলাম, কখনো ক্ষুধাভীরতার বয়ান শুনে নিলাম, কখনো আখিরাতের চিন্তা নিয়ে বয়ান শুনে নিলাম, আযাবের আলোচনা শুনে নিলাম, তো ভয় তো পেয়ে থাকি। এক মানসিকতাও হয়ে থাকে, এটি বলা যায় এক মানসিকতাও হয়ে থাকে। তবে আমরা যখন সেখান থেকে উঠে আসি তারপর সেই সকল ব্যস্ততা চলে আসে, অথচ আমাদেরকে জিজ্ঞাসা করা হলে, যে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করা হলে তারা এই উত্তরই দেয়, আর এই উত্তরই দেওয়া উচিত যে ভাই আমি তো আল্লাহকে খুব ভয় পাই। এখন দেখুন যে বান্দা যে রয়েছে না, ভয় তো পায় আল্লাহ তাবারক তাআলাকে, তা সত্ত্বেও গুনাহ থেকে বাঁচতে পারে না, জি, আর নেকি গ্রহণ করতে পারে না, নেকি করতে পারে না। এতে এখন একটি দেখেন যে সঙ্গ, জি, নিজ সঙ্গ নিয়ে চিন্তা করুন। কেননা বান্দা যে মানুষের সঙ্গ অবলম্বন করবে সে তাদের রঙে রঙিন হবে। জি, যেমন তিল যে রয়েছে না, সেটি যদি গোলাপের ফুলে রাখেন সেটি গোলাপি হয়ে যাবে। জি, তিল লাখো চেষ্টা করুক আমি গোলাপি হব না, জি, কিন্তু সে গোলাপি হয়ে যাবে। জি, তো সঙ্গ প্রভাব বিস্তার করে থাকে, সঙ্গ প্রভাব বিস্তার করে থাকে। এখন বান্দা যদি অসৎদের সাথে থাকে আর বলে না আমি ভালো হয় তাদের মাঝে থাকবো, ভালো থাকবো, এটি সম্ভব নয়। জি, মানুষ নিজ সঙ্গ নিয়ে চিন্তা করুক। জি, আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে দোয়া করতে থাকা, জি, আল্লাহ তাআলার দরবারে আরজ করতে থাকা, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকা,
আচ্ছা, বিশেষ করে গুনাহের আযাব সম্পর্কে অধ্যয়ন করতে থাকা। জি আচ্ছা, এখন যদি ভয়ের ব্যাপারে অধ্যয়ন করে তাহলে রহমতের ব্যাপারে অধ্যয়ন করা। জি, আশা ও ভয়ের মাঝে থাকা। অবশ্যই। আচ্ছা, বিশেষ করে খোদাভীরুতা সম্পর্কে বুজুর্গানে দিনদের অবস্থা যে রয়েছে না, তাদের ঘটনা পড়তে থাকা। তারা কেমন কেমন অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করেছেন। এখন দেখেন, ফরজ তো ফরজই। জি বুজুর্গানে দিন তীব্র শীতের মধ্যেও, এখন আমাদের এখানে লাইট রয়েছে, তাদের ওখানে লাইট ছিল না, তীব্র শীতের রাতে তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়েনি। ঠিক বলেছেন। তারা তাহাজ্জুদ পড়তেন, অথচ তাহাজ্জুদ নফল নামাজ, জি নফল ইবাদত, ফরজ বা ওয়াজিব না। তো এখন দেখুন যে তারা এমন শীতের রাতে তাহাজ্জুদ ছাড়তেন না, তো ফরজের উপর তাদের আমল কেমন ছিল, সুবহানাল্লাহ, তারা কেমন মজবুত ছিলেন। সুবহানাল্লাহ। এ বিষয়ে বুজুর্গানে দিনদের অবস্থা অধ্যয়ন করা। কতিপয় আমি ইনশাআল্লাহুল কারীম বর্ণনা করছি। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজের জন্য দাঁড়াতেন, তো খোদা ভীরুতার কারণে এমনভাবে আহাজারি করতেন যে 1 মাইলের দূরত্ব থেকে তার বুকে সৃষ্টি হওয়া কম্পনের আওয়াজ শোনা যেত। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস হযরত সালাম, ইব্রাহিম আলাইহিস তিনি সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ। খলিলুল্লাহ ছিলেন। একদিন হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে নসিহত করার জন্য এবং আল্লাহ তাআলার ভয় দেখানোর জন্য বাইরে তাশরিফ নিয়ে এলেন। তো তার বয়ানে সেই সময়ে 40,000 মানুষ উপস্থিত ছিল। আল্লাহু আকবার। তিনি যখন বয়ান করলেন, তো 30,000 সহ্য করতে পারেনি, 30,000 দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে। হুজুর, খোদাভীরুতার কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। আমিন। তবে কতিপয় লোক এমনও রয়েছে যারা বলে তিনি তো সবসময় ভয় দেখাতে থাকেন, যখনই দেখি তিনি এই ধরনের কথা বলতে থাকেন, খোদাভীরুতা, আখেরাতের ভয়, কবরের ভয়, তো কখনো আশা নিয়েও কথা বলা, এ নিয়ে কথা বলা উচিত। তো এমন লোকদেরকে আপনি কি বলবেন? এমন লোকদেরকে আমি এটাই আরজ করব, তারা যেন বিষ নিজের দস্তারখানায় রাখে। ডক্টর যে রয়েছে না, তাকে নিষেধ করে দেই যে আমার ক্ষতিকারক বিষয় না বলার জন্য। আমি এটাই আরজ করতে চাই, ডক্টর কোলেস্টেরলের আলোচনা না করে, ডায়াবেটিসের আলোচনা না করে, ক্যান্সারের আলোচনা না করে, অমুক অমুক খাবারের ক্ষতি আলোচনা না করে, কেন ডক্টর ভয় দেখাতে থাকে? তাদের কাজ হুজুর, তাদের কাজ, তারা জানে বাস্তবে এই খাবারে ক্ষতি হবে। ক্ষতি হবে না, জি স্বাভাবিক ব্যাপার। এই ক্ষতিকর দিক দৃষ্টির সামনে থাকলে, জি ভাই এই খাবার ক্ষতিকর, চিনি খাওয়া ক্ষতিকর, তো এই খাবার খাওয়া ক্ষতিকর, তৈলাক্ত খাবার খাওয়া ক্ষতিকর, হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর, এমন ক্ষতি হবে, অমুক ক্ষতি হবে। তো আমরা স্বাভাবিক ব্যাপার খোদা বিরুদ্ধে আলোচনা করব, জি কবর ও আখিরাতের আলোচনা করব, তো স্বাভাবিক ব্যাপার সে তখনই গুনাহ ছেড়ে নেকির দিকে যাবে। জি, এটিও একটি কারণ, তাই না? ঠিক বলেছেন তো আপনি। বান্দার উচিত এতে দেখেন যে আমাদের স্বাভাবিক ব্যাপার, আমি পূর্বেও আরজ করছিলাম, আমাদের এমন করতে হবে যেখানে খোদা বিরুদ্ধে অধ্যয়ন করব সেখানে রহমতেরও অধ্যয়ন করব। সুবহানাল্লাহ। এটিও আরজ করছিলাম, স্বাভাবিক ব্যাপার মুমিন ভয় ও আশার মাঝখানে তো থাকে, উভয় বিষয়ের অধ্যয়ন করা। উভয় বিষয়ের অধ্যয়ন করা। আর যেহেতু দেখুন কোরআনে পাকেও রয়েছে ভয়ের সম্পর্কে, জি। আমি 4টি আয়াতে কারিমা পাঠ করেছি ভয়ের বিষয়ে। জি তো কোরআন বলছে ভয়ের ব্যাপারে, খোদা ভীরুতা সম্পর্কে কথা বলছি, আরও স্বাভাবিক ব্যাপার কতিপয় কথা রয়েছে। আর নিজ মাথায় যখনই এই কুমন্ত্রণা আসে, ভয়ের বিষয় আলোচনা করব ও আখেরাতের আলোচনা কি শুনবো, দুনিয়াতে থাকতেই হবে, তো এই কুমন্ত্রণাকে বের করে দিন। এটিও শয়তানের কুমন্ত্রণা। যতক্ষণ পর্যন্ত মানুষ অসুস্থতা সম্পর্কে জানবে না, তাহলে সে তা থেকে বেঁচে থাকবে কিভাবে? জি যতক্ষণ পর্যন্ত মানুষ চিকিৎসা সম্পর্কে জানবে না, সে চিকিৎসা কিভাবে গ্রহণ করবে? ঔষধ সম্পর্কে জানবে না, ওই ঔষধ কিভাবে নিবে? তো আল্লাহ তাআলার ভয় নিজের মধ্যে অবশ্যই তৈরি করুন, আর খোদা ভীরুতা অধ্যয়ন করুন, জাহান্নামের আযাব অধ্যয়ন করুন এবং জান্নাতের নেয়ামতেরও অধ্যয়ন করুন। খোদা ভীরুতা সম্পর্কে একটি কিতাব রয়েছে যা আল মদিনাতুল ইলমিয়া প্রকাশিত করেছে, এর নামই হলো খোদা ভীরুতা। এটি আপনার মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ গ্রহণ করতে পারবেন, আর দাওয়াত ইসলামীর যে ওয়েবসাইট রয়েছে এ থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন। দাওয়াত ইসলামীর ওয়েবসাইট লিংক বিদ্যমান রয়েছে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো নিজের মধ্যে খোদা ভীরুতা সৃষ্টির জন্য ভালোদের সঙ্গ অবলম্বন করুন। আমি যে এখন আরজ করলাম, الصحبة مؤثرة। সঙ্গ প্রভাব বিস্তার করে থাকে। খোদা ভীরুতা অবলম্বনকারীদের সঙ্গ অবলম্বন করুন, আর এর জন্য দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন। এর যে মাদানী কাফলা রয়েছে, এই মাদানী কাফলায় সফর করুন ইনশা আল্লাহুল করিম। তখন আপনি নিজের মধ্যে দেখবেন খোদা ভীরুতা সৃষ্টি হয়। আল্লাহ করিম আমাদেরকে নিজ ভয় দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা আজকের অনুষ্ঠান দেখেছেন, এবং আজকের অনুষ্ঠান কেন এত গুরুত্বপূর্ণ ছিল, ইম্পর্টেন্ট ছিল,
এর যে বিষয় হলো সেটি হলো ক্ষুধাভীরুতা। আর ক্ষুধাভীরুতা সম্পর্কে আমরা খুবই সুন্দর সুন্দর মাদানী ফুল আমরা শুনেছি, কোরআনের আয়াত শুনেছি, নবী পাক আলাইহিস সালামের হাদিসে মোবারকা শুনেছি, হযরত ফারুক আজম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাও শুনেছি এবং কিতাবের পরিচয় আপনারা শুনেছেন। তো যাই হোক, নিজের মধ্যে ক্ষুধাভীরুতা বৃদ্ধির জন্য প্রচেষ্টা করতে থাকুন। আল্লাহ চাইলে দুনিয়ার উপকারিতাও অর্জন হবে এর বরকতে, এবং আখিরাতের উপকারিতাও অর্জন হবে, আখিরাতের কল্যাণ ও সফলতা আমাদের নসিব হবে। আপনি যে বললেন না দুনিয়ার উপকারিতা, তো ক্ষুধাভীরুতা যে রয়েছে না, এটি প্রজ্ঞার উৎস। এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কথা হলো, কোনো মুসলমান এমন নেই যার মধ্যে আল্লাহর ভয় নেই। প্রত্যেকের অন্তরে থাকে, প্রত্যেকের অন্তরে থাকে, এজন্যই তো সে মুসলমান। জি। আপনি দেখেন যে এখন পবিত্র দিনগুলো চলছে আমাদের মাঝে। জি। এখন এক ব্যক্তি একা রয়েছে, ঠিক আছে, সে এখন নফল রোজা আছে, সে অজু করছে, জি। কুলি করার সময় একটি ফোঁটাও গলার নিচে নামবে না। জি। কেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। আমি তার জন্য রোজা রেখেছি। স্বাভাবিক ব্যাপার যে মুসলমান রয়েছে তার অন্তরে আল্লাহর ভয় তো রয়েছে। এখন কথা হলো, ক্ষুধাভীরুতা কোন লেভেলের? এই লেভেলকে মধ্যম করতে হবে। এর প্রদীপ যেন নিভে না যায়। যেদিন এর প্রদীপ নিভে যাবে তো বান্দা ঈমান হারিয়ে ফেলবে। আল্লাহ নিজ নিরাপত্তা দান করুক। আল্লাহ নিজ আশ্রয় নিরাপদে রাখুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান আপনারা দেখেছেন। আল্লাহ চাইলে আগামীতেও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব, যেখানে জানাসিন আমির আলে সুন্নাত থাকবেন, সুন্দর সুন্দর কথা হবে। এই মাসের বরকত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অর্জন করার চেষ্টা করব। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।